নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমস টিভির পর্দায় প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি মন্দিরা। এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচলিত কয়েকটি বাংলা দৈনিক পত্রিকায় কি রয়েছে। প্রথমেই দেখে নেব দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ। রাজ্যের শাসক দল বিজেপির অন্দরে জনজাতি নেতৃত্বের ভূমিকা এবং দলীয় কৌশল নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বাকিপুরের বার্তা কি দিল্লির জন্য? পিকের জয়ে নতুন প্রশ্ন জাতীয় রাজনীতিতে। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফলকে এখন আর শুধুমাত্র একটি রাজ্যের নির্বাচনী ফল হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। প্রতিমার প্রশ্নের জবাব রতনের, পদ নয়, খেলাধুলার উন্নয়নই আমার লক্ষ্য। রাজ্যের ক্রীড়া প্রশাসন এবং একাধিক ক্রীড়া সংস্থায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার ভাই রতন সাহার ভূমিকা নিয়ে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষকতায় ফিরেছি শিক্ষার্থীদের স্বার্থে, রাজনীতি ছাড়ছি না, বার্তা রেবতী। শিক্ষকতায় ফেরার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়া জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ত্রিপুরার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। ড্রাগস কারবারিদের করা হুঁশিয়ারি, পুলিশের ভূমিকায় অসন্তোষ মুখ্যমন্ত্রী। রাজধানী আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর এবং জনবান্ধব করে গড়ে তুলতে একগুচ্ছ উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছে রাজ্য সরকার। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন পরিত্যক্ত, অবহেলিত এবং অবৈধ দখলমুক্ত হওয়া ঐতিহ্যবাহী পুরনো পুকুরগুলি সংস্কার কাজ দ্রুত শেষ করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী হতে চায় না, তবে কি বদলাচ্ছে সমীকরণ? মথার অন্দরে নতুন জল্পনা। 2028 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। অভিভাবকহীন 9টি বিদ্যালয়ে শিক্ষক চাইলেন বিধায়ক। ত্রিপুরার শিক্ষা মানচিত্রে রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রটি এক চরম প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। 461 কোটি টাকায় 204 গ্রামীণ বাজারের উন্নয়ন বড় পরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী। রাজ্যের কৃষি বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখন দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। 3 উপনির্বাচন কিন্তু ইঙ্গিতবাহী ফল, দেশের ভোট বাক্সে নতুন বার্তা। একটি উপনির্বাচনের ফলাফল একসঙ্গে অনেক সম্ভাবনার জন্ম দিল। ফের একবার রাজপথে নামছে কৃষক সমাজ, ফের আন্দোলনমুখী হচ্ছেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে কৃষকরা আগামী 10ই আগস্ট থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। নীরব দুর্নীতির ছায়ায় প্রশাসন, সাইনবোর্ড, রাজ্যের ভিজিল্যান্স, ডবল ইঞ্জিনের সুশাসনে রাজ্য প্রশাসনে একের পর এক আধিকারিক দুর্নীতিতে যুক্ত হচ্ছেন। সরকার মুখে মুখে স্বচ্ছ প্রশাসনের কথা প্রচার করে গেলেও কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকও নীরবে দুর্নীতি করে যাচ্ছেন। গরিব মানুষের ভাঙল কোমর। আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিলের যন্ত্রণা, সোনামুড়ায় বিক্ষোভ, পথ অবরোধ আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো। আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিলের যন্ত্রণায় নাভিশ্বাস উঠা মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে সোমবার সপ্তাহের প্রথম দিনে ঘেরাও করলেন সোনামুড়া মহকুমা বিদ্যুৎ নিগমের অফিস। মাফিয়াগিরি ও নিম্নমানের নির্মাণ কাজের বিরুদ্ধে করা হুঁশিয়ারি বিধায়কের। আপনারা
গোমাংস খান আর কুকুরের মাংসই খান না কেন? মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা করবেন না। শুক্রবার অমরপুর উত্তর বাজারে বিজেপির আহত বিক্ষোভ সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নাম উল্লেখ করেই বিধায়ক রঞ্জিত দাস উপরোক্ত কথাগুলি বলেন। রাজ্যব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যুৎ ভোক্তারা। পরিষেবা তলানিতে ঠেকলেও পকেট কাটছে নিগম। পরিষেবা দিন দিন তলানিতে পৌঁছচ্ছে। গ্রাম পাহাড় বিদ্যুৎ পরিষেবা মানুষকে মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। এখন দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। কেগে দেখালো উধাও 28.62 কোটির হিসাব। স্বচ্ছ প্রশাসনের নমুনায় আক্কেল গুডুম অবস্থা। বছর বছর ধরে সরকারি কোষাগার থেকে ব্যয়িত কোটি কোটি টাকার হিসাব মেলাতে পারছে না প্রশাসন। নগর উন্নয়নে জলাশয় সংরক্ষণে বিশেষ গুরুত্ব। প্রভুবাড়ি পুকুর সংস্কার কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী। রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী প্রভুবাড়ি পুকুরে চলমান সংস্কার কাজ সোমবার সরজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক সাহা। বিধানসভায় খরচের তথ্য বাস্তব অন্যরকম। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আওতায় 2016 সালে কাজ শুরু হয়েছিল, তাও একেবারে শেষ দিকে নভেম্বর মাসে। বলা চলে 2017 সাল থেকে এই লিমিটেড আর কাজ শুরু করে। রাজনতুরি রাভেল। ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরে রদবদল। কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রাভেল হেমন্ত কুমারকে অব্যাহতি দিল রাজ্য সরকার। সরকারি টাকায় দলীয় পরিষেবা, জনগণের টাকায় পরিচালিত একটি স্থানীয় স্বশাসিত সংস্থা কিভাবে একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাতে পারে, এই প্রশ্ন ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন দেখে নেব সন্ধান পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। ড্রাগস কারবারিদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। রাজধানী আগরতলার প্রভুবাড়ির ঐতিহ্যবাহী পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে এসে শহরে ড্রাগস কারবারির বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপভোটে সরকার বিরোধী মনোভাব স্পষ্ট। বাকিপুরে পিকের বাজিমাত, মধ্যপ্রদেশেও হারালো বিজেপি। অনেকেই বলেন তার তৈরি আইপ্যাক 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে। 4 বছর পরে ভোট কৌশলের তকমা ছেড়ে সরকারি রাজনীতির ময়দানে নেমে প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই রাজনৈতিক মহলে সমধিক পরিচিত, জোরদার ধাক্কা খেয়েছিলেন। জিবি এজিএমসিতে নিরাপত্তা কাঠামো নিয়ে অভিযোগ। রাজ্যের সর্বপ্রধান সুপার স্পেশালিটি চিকিৎসা কেন্দ্র আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালকে ধীরে ধীরে চরম প্রশাসনিক বিশৃঙ্খলা, অসামাজিক ক্রিয়াকলাপ এবং পরিকাঠামোগত ধ্বংসের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। লোডশেডিং, সোনামুড়া বিদ্যুৎ নিগমে তালা ঝুলিয়ে প্রতিবাদ। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সোনামুড়া মহকুমা সদরের বিদ্যুৎ নিগমের অফিসের সামনে মানুষের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো। এখন দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। মুখ্যমন্ত্রী ও মেয়রের সংস্কার কাজ পরিদর্শন। শহরে 35টি দিঘির সংস্কার ও সৌন্দর্যায়ন। আগরতলা শহরে সৌন্দর্যায়ন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন জলাশয়গুলির সংস্কার সাধন করা হয়েছে। মাসুল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ অফিসে তালা দিল গ্রাহকরা। কুমারঘাটে বিক্ষোভ। সোনামুড়া ও কুমারঘাট অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি, বিদ্যুৎ বিলের অসঙ্গতি ও স্মার্ট মিটারের প্রতিবাদে আজ সোনামুড়া বিদ্যুৎ অফিস এবং কুমারঘাট বিদ্যুৎ নিগমের ডিভিশন অফিসে গ্রাহকরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। কিডনির পর জীবিতে অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে। ত্রিপুরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু হওয়ার পর এবার অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের দিকেও এগুচ্ছে স্বাস্থ্য দপ্তর।
5 আগস্ট থেকে রাজ্য কংগ্রেসের সপ্তাহব্যাপী গণ অবস্থান। রাজ্যে নারী নির্যাতন, অবৈধ নেশা সামগ্রী পাচার বাণিজ্য, সরকারি জমি দখল, খাদ্য প্রকল্পে অনিয়ম, আর্থিক দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস। এখন দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। বিজেপির শক্ত ঘাঁটিতেই খাতা খুলল জনসুরাজ পার্টি। চমকে দিলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপি 30 বছরের গড়ে লিখলেন নতুন ইতিহাস। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসনে পিকে জিতলেন 18,953 ভোটে। আসামে বন্যার অজুহাতে মজুতদারদের সর্বগ্রাসী থাবা, নির্বিকার রাজ্য খাদ্য দপ্তর। পড়শি রাজ্য আসামে সাম্প্রতিক বিধ্বংসী বন্যাকে অজুহাত করে ত্রিপুরায় নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে রীতিমতো নাজেহাল রাজ্যের ক্রেতা সাধারণ। ড্রাগস দমনে সদর এসডিপিওকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মাদকের বিষাক্ত থাবা গুঁড়াতে বজ্র কঠিন বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। পুকুর চুরির পর এবার পাঁচিল ভাঙা, যেমন খুশি চলছে রাজ্য, যেন উল্টো রাজার উল্টো দেশ। একদিকে ঠিকাদাররা উন্নয়ন কাজ করলেই 15 থেকে 20% কমিশন পৌঁছে দিতে হয় রাষ্ট্রবাদী নেতাদের বাড়িতে, অপরদিকে জমির দালালি। এখন দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। যন্তর মন্তর কাণ্ডের পর বাকিপুরে পিকের জয় বিজেপির কপালে ভাঁজ ফেলেছে। 3 রাজ্যের উপনির্বাচন মিশ্র ফলাফল। বিজেপির দুর্গ বাকিপুর দখল করে চমকে দিলেন প্রশান্ত কিশোর। জেনজিদের সঙ্গে আলোচনায় বসবেন মোহন ভাগবত। নিট কাণ্ড ও তার পরবর্তী ছাত্র আন্দোলন দেশের চলতি রাজনৈতিক চিন্তার জায়গাকে অনেকখানি বদলে দিয়েছে। আন্দোলনের গতি প্রকৃতি যেমনই থাকুক, দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে যে ব্যাপক ক্ষোভ রয়েছে, একথা দেরিতে হলেও উপলব্ধি করেছে সরকার। প্রভুবাড়ি ও মধ্যপাড়ায় পুকুর দুটি সংস্কারের সময় 3 মাস। ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের সহকারী অধ্যাপকের যোগ্যতা নিয়ে উঠল প্রশ্ন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ডক্টর এম আচার্যের নিয়োগকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই সমাপ্ত হলো। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।